তুমি আমাকে চেনো না? না কোনোদিন দেখিনি। তোমাকে আমি প্রত্যেক দিন দেখি। কোথায় দেখো? বাঁশতলায় হাঁটতে যাও তোমাকে দেখি। আমি বাসতলায় পায়খানা করতে যাই? হ্যাঁ তুমি তো যাও। আমি যাই? তোমার মতনই কেউ যায়? আমি যাই না আমি ঠিক দেখি না, আমি তো পিছন দিকটা দেখেছি, মুখ দেখিনি। তা তুমি যদি এখন কাপড় তুলে পিছন দেখাও তাহলে চিনতে পারবো। তোমার মুখের কি কোনো লাইসেন্স নেই? না লাইসেন্স এবছর তৃণমূল পার্টিতে আমার বলছে করে দেবে। লক্ষ্মী ভান্ডারটা বন্ধ হলেই আমারটা করে দেবে। মানে লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে তোমারটা করে দেবে? বাবা আমারটা করতে অনেক খরচা, যে মুখে লাইসেন্স করতে হবে, যে অনেক টাকা খরচা, ওই জন্য লক্ষ্মী ভান্ডার তো 2 মাস বন্ধ করে দেবে, দিয়ে আমারটা করে দেবে। আরে সে কথা নয়, লক্ষ্মী ভান্ডার করে দেবে। এই আমি কি বলছি বুঝতে পারছো না? ছি ছি করো কেন গো? কেন ছি বলবো না? তুমি কথাটা ঠিক মতো করে বলতে ছি কাকে বলে জানো? ছি বলে গুকে, হ্যাঁ। ছি বলে পচাকে, ছি বলে নোংরাকে। হ্যাঁ। তা আমি কি পচা গন্ধ হয়ে গেছি? আরে ওই কথা আমি বলছি না। তোমার গা দিয়ে গন্ধ করছে সেন্টিমেন্টু। সেন্টিমেন্ট মানে? হ্যাঁ কিছু একটা গন্ধ করছে। এই বাজে কথা বলবে না। তবে ওই রকম পাদের গন্ধও হয়। ওদের গন্ধ মানে? আমি একদিন গান শুনতে গিয়ে আমার নানি বলি আমার কাছে সৌদি নানি কাছে শুনতে গিয়ে নানি পেট দিয়ে দিয়েছে। আমি নানি ধূপের গন্ধ বেরিয়েছি, বলছি না ভাই আমি পেট দিয়ে দিয়েছি। আচ্ছা লোক বটে। হ্যাঁ ওই রকমই। ওরকমই মানে? আচ্ছা এতক্ষণ আমাদের সাথে কথা বলছো, এই যে আমরা এতগুলো মেয়ে আছি এখানে, এগুলো মেয়ে এগুলো কি তুমি দেখতে পাচ্ছ না? আমি তোমার কাছে হিজড়ি। আয় আয় এদিকে আয়, আয় 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 এদিকে আয়। এই বাটি মুখি এইদিকে আয়। এই বাটি এই তো আয়। একই বলে সে ঝুমড়ি, এই চুলালা ঝাঁপড়ি ঝাঁপড়ি। ঝাঁপড়ি পূজা, তোমার মুখটা ভালো, ঠোঁটটাও ভালো, আরো কিছু ভালো বলতে পারবো না। এই আরো কিছু ভালো মানে? না সবই ভালো তাই বলছি। মুখটা ভালো, চোখটা ভালো, সবই ভালো। না বলে আরো কিছু বলবো না, এটা কি মানে? না সবটাই বলতে হবে কিন্তু, নাহলে মারো। না সব বলতে গেলে আবার যদি মারামারি লেগে যায়। কে মারামারি করবে? ও মারামারি করবে না তো? কেউ মারবে না তোমাকে, সবটা যদি তুমি না বলো তাহলে তোমার হবে। আয় তো ঠোঁটটা ভালো, নাকটা কিন্তু নাকটা ভালো লাগে, ফোঁটা পড়ছে। আরে না গো, ওটা নাকে নথ পড়ছে। তোর ঠোঁটটা ভালো, তোর নাকটাও ভালো, তোর চুলটাও ভালো, তোর ফিকারটাও ভালো, তোর সাইজও ভালো, তোর পোটটাও ভালো, তাই তো তোমার কাছে আসি, তাই তোমার এত ভালো। সাইজটা ভালো মানে? মেয়েটার হাইট সাইজটা ভালো তাই বলছি। তোমার থেকে কম কিন্তু তুমি খুব ভালো। তোমার সাইজটাও ভালো। মানে আমার সাইজ ভালো মানে? না এটা কি? বলছি তোমার সাইজটাও ভালো। এই দেখো, ও ভালো লাগে ভালো লাগে। শোনো ওরকম লোক আমরা লাই যে বেঈমান, আমাদের বুকের পাট্টা আছে তাই? তোমাদের। এই ডোন্ট টাচ মি। তার মানে হাত দেওয়া যাবে না, হাত দিলে কয়লায় হাত পুড়ে যাবে। হ্যাঁ একদম হাত দেওয়া যাবে না, আমরা মেয়ে। তোমাদের বাড়ির আশেপাশে মানে কয়লার চাষ আছে? কেন বলো তো? না তো বলছে কয়লায় হাত পুড়ে যাবে। আর আয় যা দুটো চুল ছিঁড়ে নিয়ে যা, আয় চুল ছিঁড়ে যাবি আয়। সাইজটা ভালো, যে হাতে করে দেখলে বলতে হবে কিন্তু। কিটা? এই সাইজের কথা যে বললে। এই তো হাইট, তো হাইট সাইজ তোমার কথাই বললাম তো। ও আমার হাইটটা। তুমি দেখো না এই মেয়েটাকে, এ আবার লিগলি করছে, লিগলি করছে। তোমার কাছে পরে যাচ্ছি, হ্যাঁ তুমি সাইডে থাকো। এই ইদ্রিস মানে কি জানো? কি? আমার কাছে এসো। তা তো আমি জানি, ওই জন্য তো এলাম। হ্যাঁ বলছি তোমরা কোথায় চললে? আমরা আর কোথায় যাবো বলো, আমরা একটু দরকার এসেছিলাম, এই জিনিস কিছু কেনাকাটি ছিল। তা তোমরা একলা মেয়ে ছেলে এসছো, বেটা ছেলে নাই কাছে, তোমার ভাতাররা মারে না? ও আরে একই ভাষা, ভাতার কি? না বলছি স্বামীরা কিছু বলে না? তো স্বামী বলো। ও আমার রাখাল বাকালের মুখ, ভাতার আর স্বামী একই তো ব্যাপার। আরে আমাদের এখনো মানে আমরা এখনো অনুরা। তোমাদের বাড়িতে শিলনোড়া নাই? না আরে অনুরা এখন মেশিন। আমরা সব অবিবাহিত। মাকে বুঝেছি, মাকে বিয়ে করেই নাই, তোরা হচ্ছে সেই এই মেশিন। এখন আর শিলনোড়া লাগে না, মেশিনে পিসিস তাই তো? হ্যাঁ তোদের মেশিন ভালো। ভালো আমাদের না ও পিসা মেশিন ভালো, এখন আর বেশ বাঁটতে হবে না। মিক্সচার মেশিন, বাঁটতে গেলে কোথায় ধাক্কা লাগবে? মিক্সচার না, ওটা মিক্সচার মেশিন। হ্যাঁ ওটা পিকচার মেশিন। মিক্সচার না। হ্যাঁ তোকে বলছি না তো, বেশি বোঝে। বলো বলছি তোমরা কেন মাঠে মাঠে ঘুরছো? মাঠে ঘুরিনি, বললাম না একটা জিনিস কিনতে যাচ্ছি। আচ্ছা তার আগে বলো তো তুমি কে আর তুমি এখানে কি
আমি আমি তো সেই কে সেই? আমি সেই আরে সেই কি? ওপার যাব। ওপারে যাবে? হ্যাঁ ওপার যাব। কি করবো ওপারে গিয়ে? ওপারে ব্যবসা, কিসের ব্যবসা করবে গো? কলাই ব্যবসা। কলাই! গেঁজার কথাই ব্যবসা, বলে মেঘনা চাইতেই জল। গেঁজার গেঁজার ব্যবসা ছেদি। বেরিয়েছে, 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 বেরিয়েছে। এ ঘোরো, 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 ঘোরো। দেখে ফেলেছিস? হ্যাঁ, ভাগ্যে দেখবো না। দেখলি। চোখ আছে এই তাই দেখছি। আমার নতুন প্যান্ট জামা সেটিং করে কিনা কুসুম গ্রামের হাটে, তুই বলছিস বেরিয়েছে? কি বেরিয়েছে? কি বেরিয়েছে? কি বেরিয়েছে? এ বাবা তুমি অন্য কিছু মনে করছো নাকি? হ্যাঁ সবার বল। আরে বেরিয়েছে মানে আমরা যেটা খোঁজে এসেছিলাম হ্যাঁ। ওই কলাই, তাই হ্যাঁ। হচ্ছে এতক্ষণ পর যেটা আমরা খুঁজছিলাম সেটা পেয়ে গেছি, বেরিয়েছে কলাইওয়ালা। কলাইওয়ালা বেরিয়েছে? হ্যাঁ, শালা আমি মনে করছি যন্ত্রপাতি বেরিয়ে গেছে, আমি খুঁজে তাল পাই না কি বেরিয়ে গেছে। ও কলাই তোমরা কিনবে? আমরা কলাই কিনবো। কলাইয়ের জন্য নিয়ে এসছো? হুম। কলাই নেবে বলে? কলাই দেখবে? তোমার স্যাম্পেল আছে তো? হ্যাঁ সব স্যাম্পল আছে। কলাইয়ের স্যাম্পেল দেখাও। বলছি কি কলাই নেবে? তোমার কাছে কি কি কলাই আছে? আমার কাছে ওই গোটা হ্যাঁ, আর বাঁটা আচ্ছা। আর ফাটা। ফাটা? এ ফাটা কলাই আছে বলছে। ফাটা একার ফাটা, ফাঁকা টাকার ফাটা, থাক, ফাটা এসে ফাটি। শুনেছি, শুনেছি। ফাটা কলাই তাই তো? হ্যাঁ ফাটা। আচ্ছা, আর কিছু নেই? ফাটা গোটা গুটা? আর কিছু নেই? বাঁটা। বাটাটাও আছে? হ্যাঁ এ বাটাও আছে, আমাদের আর বাটতে হবে না। এ? চল বাটাটাই নিয়ে যাই তাহলে। এই দাঁড়া, এরপরে বড়া করিয়ে দেবো বড়া। বলছি যে বাটা আছে, আমরা ওই বাটাটা যদি নিই তাহলে কিভাবে রান্না করব আমরা তো জানি না, একটু শিখিয়ে দেবে? তা রান্না করতে জানো না, কলাই কিনতে কা বলছে? মানে তুমি তো অনেক কিছু বললে, হ্যাঁ। মনে হলো তুমি কিছু জানো তাই বলবে। ও কলাই কলাই, শোনো, কলাই কিনতে গেলে রান্না শিখতে হবে, আচ্ছা। আর রান্না শিখতে গেলে গুরু ধরতে হবে। তাহলে গুরু তো আমার কাছে নাই, আমি যে গুরুর কাছে শিখেছি সেই গুরুর কথা বলছি, তুমি শিখে নাও। বলো। ও ডাল পাক করো রে, ওরে কাঁচা মরিচ দিয়া, ওরে গরুর কাছে নাও গা বুদ্ধি, ওরে নিরালায় বসিয়া ও ডাল পাক করো রে, ও ডাল পাক করো রে, কাঁচা মরিচ দিয়া, গরুর কাছে নাও গা বুদ্ধি, নিরালায় বসি ও ডাল পাক করো রে। ডাল ডাল মুসুরি ডাল তাতে আদা দিয়া, ডাল ডাল মুসুরি ডাল তাতে আদা দিয়া, আর গরুর কাছে নাও গো বুদ্ধি, কাছে নাও গো বুদ্ধি, আর গরুর কাছে নাও গো বুদ্ধি, নিরালায় বসিয়া ও ডাল পাক করো রে, কাঁচা মরিচ দিয়া, গরুর কাছে নাও গো বুদ্ধি, নিরালায় বসিয়া ও ডাল পাক করো রে, ও ডাল পাক করো রে, কাঁচা মরিচ দিয়া, গরুর কাছে নাও গো বুদ্ধি, নিরালায় বসিয়া ও ডাল পাক করো রে। ডাল কই মানে এই বস্তায় নেই, কোনো ডাল নেই? আছে? এ কই দেখি। এ বাবা, একটাও ভালো না, স্যাম্পল কলাই ভালো না। ভালো ভালো দেখো দেখো ভালো। লাও লাও লাও, তোমার ভাতার ভালো পাইবে লাও। তুমি তুমি বাঁটাটা লাও, বাঁটাটা। হ্যাঁ ভালো পাইবে, ভালো পাইবে। আজকে বলি তোমার কান মতো মারবা, জীবনে দাড়ি হবে না। তোমার স্যাম্পল ভালো। ভালো তো? হ্যাঁ, সবাই দেখছে, আমার ওটা স্যাম- দেখা হয়ে গেলে আমি দেখবো। হ্যাঁ, আমার স্যাম্পল যে দেখে সেই বলে ভালো। কি স্যাম্পল তো তুমি এদিকে এদিকে হাত দেখাচ্ছ কেন? না, গামছাটা বাঁধছি। ও আচ্ছা, ঠিক আছে, দেখি। এ হয়ে গেছে। ও মা গো, ও বাবা গো, ও মা গো, ও বাবা গো। অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স নিয়ে আসো, অ্যাম্বুলেন্স নিয়ে আসো। ও বাবা রে। এ শোনো, আমরা তোমার কাছে পরে কলাই কিনবো, ওই মেয়েটাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। কেন? আরে ও ডেলিভারি, ডেলিভারি মানে মানে বাচ্চা হবে আর কি। ও পেট হয়েছে, ছি, 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 ছি। ও এখন বাচ্চা হবে।
আরে ডেলিভারি আছে, যন্ত্রণা উঠে গেছে। এ কাপড় আড়াল দাও, কাপড় আড়াল দাও। মানে আরে তুমি কি করছো এখানে? আমরা আছি, কাপড় আড়াল দিয়ে নেবো। তুমি সরে যাও, তুমি সরে যাও। এ শব্দ, মানুষের উপকার করতে হয়, সরো। হ্যাঁ আরে পড়ে যাবে, একই ডেলিভারি যন্ত্রণা উঠে গেছে। এখন তাড়াতাড়ি যেতে হবে। এই চো 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 চো, গাড়ি রেখেছিস? ও ডাক্তার বাড়ি? হ্যাঁ ডাক্তার বাড়ি যাবো। আমি দেখিয়ে দিয়েছি ডাক্তার। মানে তোমরা সাইড করো, আমি ডাক্তার দেখিয়ে দিয়েছি। তুমি বেটা ছেলে? বেটা ছেলে হবে, বেটা ছেলে। আরে তা বলছি না। नहीं क्या हाल है सपने देखा अब चले जागे ना सोता है, क्या करूँ है, कुछ कुछ होता है। কি হলো? এই দেখো ছেলে হয়ে গেছে। ছেলের নারী কাছে ফেলে দিয়েছি। এটা কি? ছেলের নারী, লাড়ি কি বলো? নারী? হ্যাঁ লাভি কেটে দিয়েছি। হ্যাঁ ও কিছু পায় না করে পায়ের নুকে করে কেটে দিলাম, আচ্ছা, দাঁতটা করে ছিঁড়ে নিলাম। তুই ছেলে হয়ে গেছে? ও দেখো ছেলে হয়ে গেছে, দেখো পেট নাই আর। হ্যাঁ তোর পেট আছে? কত কুয়ারা জানিস তোরা? হ্যাঁ কলাইয়ের বস্তারা পুরো গায়েব করে দিলি, দি বলছি আমার ছেলে হবে। হ্যাঁ তুই জানিস না যে আমি হাত ভরে ছেলে বার করবো? হ্যাঁ আমি হাত ভরে বার করলাম তো, কাপড় দিয়ে জড়িয়ে। শুনুন শুনুন নগরবাসী, কে বে? যে যেখানে আছেন কান খুলিয়া শুনিবেন। এ একবার চুমু খাবো। আমাদের রাজবাড়ির গয়লা বইয়ের যে দুধ খেয়েছিল, রাজা বলেছে সে না, কলাই খাবো। আলার কাছে যে কলাই কিনবে 5,000 টাকা জরিমানা বা 50 ঘা চাবুকের আঘাত সহ্য করিতে হবে। শুনছিস? এ তুমি কে গো? মেয়ে ছেলে বেড়া ছেলে চুমু না খেলে বিচার হবে। এটা এটা বলেছে? চুম্মা চুম্মা দে দে। আর তুমি এই যে রাজা কি বলে শুনতে পেয়েছো? রাজা? হ্যাঁ রাজা কি বললো? কোথাকার রাজা? আরে আমাদের এই এই রাজ্যের রাজা। রাজা কোন শালা রে? হ্যাঁ রাজা কোন শালা? মানে তো রাজা। এই শোনো, 8 কেজি কলাই আছে আমার কাছে। আরে 8 কেজি কলাই আছে তো জানি, বলছি তুমি কোন কলাইওয়ালা? আমি তো সেই দুধ কলা কলাইওয়ালা। মানে সেই গয়লা বউয়ের দুধ খাওয়া কলাইওয়ালা? হ্যাঁ এত বড় সাহস এই রাজ্যে! তোমার কাছে যদি কলাই কিনি তাহলে ওই যে রাজা আছে ওদেরকে জরিমানা লাগবে, তোমাকে ধরে নিয়ে যাব। এই ধর। কোথা? হ্যাঁ ওই রাজবাড়িতে। আমি চলে যাবো তো। কোথায় যাবে? আমি নদী পার হয়ে উপর যাবো। না তুমি অপরাধ করেছো এই রাজ্যে কলাই বিক্রি করে। আমার রাজ্যের প্রজারা খুব ভালোই আছে, আনন্দে সুখে সংসার করছে, এই দেখো সেই কিনারা লোক। কোনো চিন্তা নাই, ভাবনা নাই। আবার খেলাবে। আমার রাজ্যের প্রজারা আমি আর 1 বছর পর সোনায় মুড়িয়ে দেবো, রূপোয় ঢেকে দেবো, মানিক 2 হাড় ভরে দান করে দেবো। লটারি প্রত্যেক দিন 5,000। বলছি ভালো আছেন তো? এই দেখে এই আমার লোক মানে আচ্ছা, এই সম্মান করো, সম্মান করো, অপরাধ করেছে। সম্মান করো, এই সম্মান করো, এই কি শোনো, সম্মান করো? এই রাজাকে সম্মান করো। তোমাকে খুব চিনা চিনা মনে হচ্ছে। হ্যাঁ আমাকে খুব চেনা লাগছে। আপনি আমাকে কেলিয়েছেন তো চিনতে পারলেন না? আপনি মনে পাচ্ছেন না নাকি? আপনি যন্ত্রপাতি খাম করে দিল। কোথায় দেখেছি? আমায় বলতে পারি কোথায়? কোথাও দেখেননি। আমি আজকে মায়ের পেট থেকে হলাম, আজকেই চলে এসেছি। এই তোদের সঙ্গে ছেলেটা কি সম্পর্ক? ওই ছেলেটা মেয়েটার সাথে আমার সম্পর্ক। কি সম্পর্ক? ওই যা হয় কা হয় মানে? এই ওটা আমার বউ। এত লোকে ধারে ছাগল মরে শালা মরে না, ও কথায় বাজ পড়ে না। না না সেই যে ম্যাথতে লেগেছে সেই সকাল থেকে হাসছে, ভালো কাকিরা দাঁত বার করে হাসছেন। তোদের বাড়ি ভালো আছে ভাই? তোমার দোষে তুমি মার খাচ্ছ, জানো তুমি কার জন্য কি বলছো? আমার যত মার খাই আমার লজ্জা নাই। আমি সকাল থেকে মার সারাদিনই খাই। আমি মূর্খ! খাবার কমই খাই। ওই মেয়েটা হচ্ছে হ্যাঁ মহারাজার বোন। চলো
আজ থেকে তোমাকে আমি বাইরে রাখবো না। তুমি রাজার বোন, রাজ পরিবারের লোক। বস্তায় ভরে নিয়ে যাবো আজ থেকে। কাউকে দেখতে দেবো না। আমি রাজার বোনের ভাতার। তোমার জিপ খান আমি টেনে ছিঁড়ে নেবো। এটা তোমার রাজ্য লাই গঙ্গার ধার, মেয়েরিয়া একদম পটল মারা করি। আমাকে চেনো তো? আদা নিচু করে মেরে ফাটিয়ে দিচ্ছে। এবার তোমায় চিনতে পেরেছি। বালি ছড়িয়ে দেবো চোখে। তুমি সেই কলাই আলা। সেই গয়লা মোর দুধ ঘা কলাই আলা। এই মূর্খ! হ্যাঁ ভাই, তোমায় বলেছিলাম আমার রাজ্য ছেড়ে চলে যাবে। হ্যাঁ ভাই, যাচ্ছিলাম। হ্যাঁ ভাই, যাচ্ছিলাম। আমি ভাই হ্যাঁ, ওই যে সর্বনাশী আটকুড়ি ভেই খাকিরা, ওরাই আমাকে জোর জোর আটকে দিল। কে? এই যে ভালো খাকি, এই, এই যায়। ওইটা আমার বোন হয়। তোর একবার মুখের ভাষা খুব ভালো নাকি? এই ভাই, তোমাকে বলি না, আমি ওকেই বলছি। তুমি চাবুক মারছো আর আমি মেরে মেরে শোধ করছি, অসুবিধা নাই। ওই যে ওই মেয়েটাকে বললাম, ওইটা হচ্ছে আমার বোন। এইটা আমার, এই, ওটা আমার বোন। কার বোন? ও তোমার বোন না, তোমার বোন। সত্যি করে বলো, তুমি যেটা বলছো নাকি সত্যি? হ্যাঁ যে ওই মেয়েগুলো তোমাকে আটকিয়েছে? হ্যাঁ, বিশ্বাস করো, পদে হাত দিয়ে বলছি। তা কি বলছে? কি বলছে? তোরা ওকে জোর করে আটকিয়ে কলাই কিনতে যাচ্ছিলি? দাদা আমরা তো জানি না ওই কলাইওয়ালা সেই কলাইওয়ালা। আমাদের কলাইয়ের ডাল খেতে খুব ইচ্ছা। কে জানে না? জানা দরকার। জানা দরকার। আমি রাজ্যে ঘোষণা করে দিয়েছি এই তো সরে যে গয়লা বইয়ের দুধ খাবে সেই কলাইওয়ালার কাছে যে কলাই কিনবে 5,000 জরিমানা আর 25 ঘা চাবুকের আঘাত। কিন্তু বিশ্বাস করেন, পদে হাত দিয়ে বলছি। কোথায় হাত দিচ্ছ? ও এইবার আমার পদে দিতে দিতে তোমার পদে দিতে লেগেছে। বলছি ওই মেয়েটাই আমাকে আটকিয়েছে, আমাকে নদী পার হতে দেয় নাই। বিশ্বাস করুন, আমার সব প্যান্ট জামা ছিঁড়ে দিল, আমার জোর জমিতে আটকে দিল। শোনো বিদেশি যুবক, এই ভালো কাকিরা, বল। আমার কাছে শোনো। এই সর্বনাশীরা, শোন। তুমি বিদেশি যুবক, তোমার শাস্তি হচ্ছে আমার রাজ্যে কলাই বিক্রি করা হবে না। না, আমি আর আমার রাজ্যের মেয়েরা তোমাকে যখন জোর করে আটকিয়ে কলাই কিনতে চেয়েছে তারও বিচার হবে। যতই পারিস সালিশে সাজিস, যা চুলের তা বলে রাজার বোন বলে তারও ক্ষমা নেই। চুলের মুঠি ধরে বিচার করে দেন। তুমি এইদিকে এসো, এইদিকে এসো। কেন ওই দিকে কি আছে? ওইদিকে তোমার কি দরকার? এই দিকে থাকবো। এই, এদিকে আয়। তুই আমার বোন বলে তোকে আমি মৃত্যুদণ্ড দিতে পারবো না। কেন, বাবা মা মরে যাওয়ার পর থেকে আমি তোকে নিজের সন্তানের ভগবান কার পাল্লায় পড়েছি। কত যে তোমাকে বেশিছি বলে বিনে করে নিজের সন্তানের মতন আমি তোমায় মানুষ করেছি। তোমাকে তো আমি মৃত্যুদণ্ড দিতে পারি না, কারণ মৃত্যুদণ্ড দিতে গেলে আমার বুকটা ফেটে চুরমার হয়ে যাবে। বাবু ঝামেলা করছো কেন তুমি এত? বলো দেখিনি না, যা করবে আস্তে আস্তে করে দাও। প্রায় সব পা হাত ফেটে একাকার হয়ে গেল। তোমাকে তো কিছু বলা হয়নি মূর্খ। বলে না, খালি বলছে এখনই বলছে। এই, এই, তোরা বস, তোরা বস। এই, তোদের উপর ভয় কিসের? বস। এই, ও, বস। এই বসো। একদম কথা বলবে না। এইটা রাখো। কি হচ্ছে এটা? কি হলো? বে, তোরা জীবনে বিয়ে করিস নাই নাকি? শালারা সামনেটাও ঠিক মতো বাজাইতে পারে না। এই চুপ! আমি যা বলছি তাই শুনবে। তারা টং টং বাজায়। আমার সাথে বলবে, এসব আমার সাথে বল। দাঁড়া। বিয়ে হবে তো? হ্যাঁ, সামনে বাজাতে জানো না? তুমি পারো? হ্যাঁ, পারি তো। আই সি। শিশিরায় তোর বাপের বোতল। না 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 না।
ওই লাস্টের নাংটা আমার পুঙ্গাই। 3 বার হবে ওটা, একবারই বন্ধ হয়ে গেল তো। না 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 এরকম বাজা, আবার বন্ধ করছে কেন বাজা? এই আস্তে। না, না, না। আচ্ছা, ওই মেয়েটাকে বিয়ে করার কারণ আমার হাতে তুলে দিয়েছেন, এর কারণটা কি? আমার বোনের শাস্তি হচ্ছে একটাই। কি হলো? আমার বোন বলে তারও ক্ষমা নাই, তোমাকে আগেই বলেছি। হ্যাঁ, ঠিক। আজকে একটা কলাইওয়ালাকে রাজকন্যা বিয়ে করে নিয়ে যাবে, ওর কত সম্মানে লাগবে। আমি বিয়ে করব? হ্যাঁ ওকে, হ্যাঁ, আমি রাজার জামাই। আমি যা বলবো আমার সঙ্গে বলো। আমি রাজার জামাই। আরে ভাই আগে দিস বিয়েটা। না, কলাইয়ের বস্তা দেশ থেকে দেখছি। না, বলেন। বলো আমার সঙ্গে। হ্যাঁ, বলেন। ওপরে ভগবান, উপরে তিরপল। তার উপরে হ্যাঁ, তার উপরে ভগবান। জানান, বস্তা ডালি আসে। রাজকন্যাকে পেলাম। খালি মুখে মারছে। দেখ মশাই, আপনার বস্তা মধ্যে রাগ কিসের? আর মুখে লাগছে না নাকি? ও একবারে, নিচে মা বসুমতী, এই পাটাটা, ওই যে পাটার নিচেই তো, পাটার নিচে মা বসুমতী। পাটার নিচে বসে বসে মতি। কেন দাঁড়িয়ে হয় না? না, দাঁড়িয়ে ক্লিয়ার হবে না। ওপরে ভগবান, আরে ভগবান, তিরপলের উপরে। নিচে মা বসুন্ধরা। পাটার নিচে কে? বসুন্ধরা, আবার তো বলবি বসুমতী। পাটার নিচে বসুন্ধরা ধরা। সকলকে সাক্ষী রেখে সবাইকে সাক্ষী রেখে স্থানীয় কমিটি, স্থানীয় কমিটি, পাবলিক, কাকে বলছি না, আমার এই কথাকে বললি হবে। বাচ্চাদের, বাচ্চাদের, মা মাসি বোনদের দিদিদের তোর ছাদ গুষ্টিদের, সকলকে সাক্ষী রেখে আমার এই ছোট্ট নাবালক বোনকে, এইটা ছোট্ট নাবালিকা বোনকে তোমার হাতে না, তুলে। তাহলে বড় হবে কখন? এইটুকু মেয়ে কেমন গুদা গুদা দেখেছো? কি পোঁটটা আমার অত বড় পোঁট না। শালা আচ্ছা খব্বিস লোক না। ও মেয়ে ছেলে আমার ঘুমুর বেঁধেছে, আমি বেটা ছেলে আমার ঘুমুর আছে। তুমি বেটা ছেলে ঘুমুর আছে? আমার আছে। আর ও মেয়ে ছেলেটাকে ওরা আমার ঘুমুর বেঁধেছে, আবার হাত দিতে দিবে না। ভাই অন্যায় করেছে আমার। আমার বোন অন্যায় করেছিল, ওই শাস্তিতে তোমার হাতে তুলে দিলাম। আজ থেকে আমার বোনের ভার প্রশাসন সব তোমার। তুমি জানো আমার বোনকে যেন বেশি চাপ দেবে না। কাঁদছি গো। ওই কুকুরের মতন। এই যে তোমার বোনের সাথে আমার বিয়ে হলো, চাপের কথা বলছো? চাপ নাই, চাপ নাই। কাকে এ কর, আর একদম চিন্তা করবে না। এই তোর বাবাকে কর, এই তোর দাদাকে কর। হ্যাঁ, আগে কর। আশীর্বাদ করি তুমি শতপুত্রর জননী হও। কি হবে? 100টা ছেলে মেয়ে হবে। দেশ কেরালা পাঠাবো নাকি?
কত বড় হারামি লোক চিন্তা করছো? আরে বে তা ওইটা যদি 100টা ছেলে হয় ও বাঁচবে? আরে ক্যাংরা খোলা হয়ে যাবে, এতে ঘরের কাদা মরবে না বে? কেমন আরে আছে? ভাই ওটা কথার কথা। বে তোকে কথা কাপে যাও কেন বলতে পারি না? দুটো ছেলে দিয়ে অপারেশন করে দেবে। ওর কথা শুনেই না, একটা হয়ে গেলে আমি নিজে নিজে পেট কেটে দেবো তো একদম। হ্যাঁ একদম অপারেশন করে দেবো। অপারেশন করে দেবে। তুমি আমাকে আগে ভালো করে আশীর্বাদ করো। ওইদিকে তাকাও। রাজার বোন সকাল 9টায় পেয়েছে, বেলা 4টে বাজে এখনো পোঁদের গন্ধ যায় না। তাহলে ও এমনি এমনি বিয়ে দেয় না, পোঁদের গন্ধ কাউকে বিয়ে করতে পারে না। ও আমার ঘরে চাপিয়ে দিয়েছে। আমি কাল থেকে জমি বেচবো, সেন্টুমেন্টু কিনে নিয়ে আইবো। আশীর্বাদ করি বালিকা, 1 পোয়া চাল 3 দিন খা, পাদ্যি বর্ধমান যা। এইটুকু পায়ের ভর সহ্য করতে পারছি না, সারা জীবনের চাপ সহ্য করবি কি করবি? সংসারে ধান তোমার আশীর্বাদটা তো ভারী হলো কেন? ও হবে বাবা, গুদ্দা বেটা ছেলে হবে যে। আরে আশীর্বাদ ভারী হলো। কুমড়ো মানে বেটা ছেলে, ঝিঙে মানে বিটি ছেলে। তুমি একদম চিন্তা করবে না, হ্যাঁ ছেলে হইলো তুমি হচ্ছ আমাদের রাজজামাই। হ্যাঁ তোমাকে আর কলাই বিক্রি করতে হবে না। তোমার বোনকে আমি কি করে খাওয়াবো সেটাই ভাবছি। খাওয়াবে? হ্যাঁ করো না, খাবো কি তাই বলো? তোমাকে আমার পশ্চিম মাঠের 100 বিঘে সম্পত্তি তোমার নামে উইল করে দিলাম। 100 বিঘে? তোর কলাইয়ের গোষ্ঠীকে বেচি 100 বিঘে সম্পত্তির মালিক। আজ থেকে 1 বিঘে করে বেচবো আর বাড়িতে বসে বসে খাবো। কলাইয়ের ব্যবসা আজ থেকে বন্ধ। ওই হ্যাঁ কোথায় আছো? ওই যে বাড়ি যাচ্ছি। কেন? ওই যে জমি জায়গা সব দেখতে হবে না, 100 বিঘে সম্পত্তি। 100 বিঘে সম্পত্তি তোমাকে দিলাম ঠিক কথা, চাষ করার পর ধান আর খড় যা হবে আমার খামারে তুলে দেবে। কে যা? ধান আর খড় যা হবে আমার খামার বাড়িতে তুলে দেবে। 100 বিঘে জমি আমাকে দিলে আমি চাষ করব, ধান আর খড় তোমার বাড়িতে দিয়ে যাবো। হ্যাঁ তাহলে আমার চাষ করা কি লাভ? ওই তো নামি আনন্দ করে চাষ করবে 100 বিঘে মালিক। তোমার বোন থাকলো আমি চললাম বাড়ি। এই! এই রাজ্য তো রাজ্য লিখে দিতে হবে। আরে না গো, তোমার সঙ্গে একটু রহস্য করলাম। কেন রস খাবে কেন এখন? রস খাইনি, রহস্য। হ্যাঁ তোমাকে আমার অর্ধেক রাজত্ব দান করে দিলাম। দিয়ে দিলে? হ্যাঁ আজ থেকে আমি রাজা হয়ে গেলাম। রাজা, হ্যাঁ আধেক রাজা, রাজা। হাফ রাজা। হ্যাঁ হ্যাঁ তোমার যা ক্ষমতা আমার তাই ক্ষমতা। হ্যাঁ তোমার যা ক্ষমতা আমার তাই ক্ষমতা। হ্যাঁ সে তো বটি। বলছি আমি যে জামাই হলাম, আমি যে রাজা হলাম, আমি কি খাবো কি? এমন জিনিস খাওয়াবো হুম না তোমার ঠোঁটে লাগবে, তাই তো। না তোমার দাঁতে লাগবে, হুম তুমি মুখে মালুম পাবে না। কি জিনিস ভাই? তোমায় খাওয়াবো আমাদের শক্তিগড়ের বড় বড় ল্যাংচা। না 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 না, ল্যাংচা হয় না। কেন? ল্যাংচা গেলে ফ্যাংচা বেরিয়ে যাবে, আর বন্ধ হবে না তো। ফ্যাংচা বাদ দিয়ে তার থেকেও ভালো জিনিস খাওয়াবো। ভালো জিনিস। তোমাকে খাওয়াবো আমি ঘি চপ চপ। তোর কাছে এইসব ছাড়া জিনিস নাই নাকি ভাই? এ ভাই তোর রাজ্যে কি আছে? আমি ঘি চপ চপ খাবো না, পঞ্চপচপি হয়ে যাবে। ও আমি খাই না। এ ভাই আমি কি খাবো জানিস? বলো। আমি রাজা তো। চাবুকটা আমাকে দে। আজ থেকে তুই আমার শালা বাবু, আমি তো জামাই বাবু। আজ থেকে আমার অর্ডার তুই শুনবি। হ্যাঁ। এই, কলাই বস্তা লো তো। বস্তা ঘৃণা করবি না, তাই তোকে ফেলে দিয়ে পালিয়ে যাবো। আমাদের গ্রামে দাদা মেয়ে আছে, তোর থেকে ভালো ভালো মেয়ে আছে আমাদের গায়ে। তোকে বিয়ে করবো। কলাই বস্তা লে। ধর তো, ধর তো। এইবার ঠিক মানাইছে যে হ্যাঁ তুমি রাজা। যাও, এই রাজ্যের রাজা আমি। আমি এখন রাজ খাবার খাবো। আমার জন্য খাবার নিয়ে এসো। খাতা পেন বার করে লিখো, লিস্ট করো। খাবার লিখতে হবে? হ্যাঁ লিখতে হবে। ঠিক আছে বলো। গরম গরম মুড়ি, মুড়ি, ধারি ছাগলের ভুঁড়ি, ভুঁড়ি, তালের নাইলে খেজুরের তারি। 3টে জিনিস নিয়ে এসো, মারবো আমি। মুড়ি, ভুঁড়ি, তারি। ওই জন্যই বলে ছোট লোক গায়ে লেখা থাকে না, তার চাল চলন ব্যবহারই পাওয়া যায়। ছোট লোক রাজা হলে যা হয়, হ্যাঁ তার রাজভোগ সীতাভোগ খাবে না, মুড়ি ভুঁড়ি তারি। কোন দিকে লাগবে? ওইদিকে
টাকা আর কেউ মারে নাকি? লাগবে বলি তোমাকে শালা ভয়ে বলছি ওইদিকে কেউ মারে না। তুই যখন মারলি তখন আমার জলে নাই, এইবার তো আমি তোর ফাটিয়ে দেবো এইদিকে করে মেরিয়ে। এই দিকে আয়। দে কলাই বসতে দে, ছোট্ট লোক। বলছি তুমি হচ্ছে আমাদের রাজজামাই, তুমি কোথায় সীতাভোগ রাজভোগ কোথায় মাকা সন্দেশ এইসব খাবে না, তারি ভুঁড়ি আর কি? ওরে বাপ! আমি কি খাবো তোকে বলতে হবে নাকি? আমি খাবো, রাজা হয়েছি, যেটা চাবো তুই এনে দিবি আমি সেটা খাবো। বল ছোট লোক কেন বললি? আর লাগছে? ওইরকম আমারও লেগেছিল, তোকে বললাম যন্ত্রপাতি ফেটে গিয়েছে, তা তো ছাড়ি নাই। লে তুই আমার শালা বাবু হই না, টুপিটা আমাকে জানলে মানাবে না। তুই রাজা নাই আবার তোর টুপি পরে লাভ কি? হট এখান থেকে। এই কে আছিস? পালকি সাজা, আমার বোন কোথায় যাবে? শ্বশুর বাড়ি যাবে। তুমি যে মণ্ডপটা দিয়েছো মাথায়, আর এই কলার বস্তাটা ভালো লাগছে? কলাইয়ের বস্তা ভালো লাগুক আর না লাগুক, এই কলাইয়ের বস্তা হচ্ছে আমার লক্ষ্মী। এই কলাইয়ের বস্তা নাইলে পারে আমার তোকে পেতাম না আজকে। কলাই বেচতে বেচতে বস্তা ঘাড়ে করে আজকে রাত সিংহাসন পেয়েছি, তাই কলাইয়ের বস্তা আমার কাছেই থাকবে। তাতে তুই আমার ভাত খাস খা, না খাই না খা। রাজত্ব যখন পেয়ে গেছি তোর মতন মেয়ে হাজার হাজার লিচু লাগবো। এটা তো আমার দাদাই তোমাকে দান করেছে। তাই হ্যাঁ। এই এক কাজ করো, লাইনে চলে এসো।